যে বিষয় বলতে আজকে এসডি অফিসে নির্বাচনী মিটিং ছিল অল পার্টির। সেখানে যে সিদ্ধান্ত হলো, যে সমস্ত বুথে 1200-র বেশি ভোটার ছিল সেই সমস্ত ভোটারকে নতুন করে একটি করে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে প্রত্যেক বিধানসভায়। সেরকম আরামবাগ বিধানসভায় আমাদের আগে বুথ ছিল 293টা, এখন নতুন করে অক্সিলারি বুথ বাড়লো 28টা, অর্থাৎ আরামবাগ বিধানসভায় মোট 321টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে। এভাবে গোঘাট, খানাকুল এবং পুরসুরা সব জায়গাতেই কোনো জায়গায় আপনার বেড়েছে। আপনার খানাকুলে 38টি বুথ বেড়েছে, মোট ভোট গ্রহণ হবে 347টি বুথে। আর গোঘাটে 280 ছিল, 36টা বেড়ে 316টা বুথে ভোট গ্রহণ হবে। পুরসুরায় 297 ছিল, আরও 24টা অক্সিলারি বুথ হয়ে 321টা বুথে ভোট গ্রহণ হবে। এই ব্যাপারেই মূলত আজকের মিটিং ছিল। ধন্যবাদ দাদা। যে সমস্ত ব্লকগুলোতে অক্সিলারি বুথ রয়েছে সেই বুথগুলো নিয়ে মূলত পুলিশ স্টেশনগুলো নিয়ে আলোচনা হলো। সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকের এই মিটিং ছিল। কি মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো বা কি হলো? সামনে অক্সিলারি যে এগুলো রয়েছে পুলিশ স্টেশনগুলো, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং গতকালকে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। আরও অন্যান্য এজেন্ডা ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফ্ল্যাগ লাগানোর বিষয়গুলো থেকে শুরু করে পারমিশন নেওয়ার যে নিয়ম নীতি রয়েছে টোটালগুলোই আলোচনা হয়েছে। আপনার নামও পড়েছে? শেখ সাদ্দাম হোসেন, জেলা কনভেনার, আইএসএ হুগলি জেলা, অবজারভার, খানাকুল বিধানসভা। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বুথ হয়েছে আর কি, বুথগুলো ভেঙে সেই বুথগুলোর কোন বুথটা হয়েছে বুথ নাম্বারগুলো বললো, এবং যে বুথ 1 ধরুন 25 নম্বর বুথটা ভেঙেছে, 25 এবং 25-এর এইগুলো বললো আর কি। প্রতিটা 4টে বিধানসভাতেই ভেঙে এই অক্সিলারি বুথগুলো হয়েছে। এই মূল বিষয় ছিল আজকে, অন্য কিছু বিষয় নয়। তার সঙ্গে কোড অফ কন্ডাক্টটাও কথা মেনটেন করার কথা বলেছে আজকে, যে আমাদের যে কোড অফ কন্ডাক্ট নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আপনি প্রত্যেক পলিটিক্যাল পার্টির কাছে আমাদের অনুরোধ, আপনারা কোড অফ কন্ডাক্টটা মেনে চলুন। যে কোনো যেগুলো আমাদের আছে, যে কারো সরকারি জায়গায় কোনো রকম কোনো রাজনৈতিক ঝান্ডা ফান্ডা লাগানো বা প্রচার সামগ্রী লাগানো, এগুলো চলবে না। ব্যক্তিগতভাবে ব্যক্তি মালিকানার পারমিশন নিয়ে আপনারা করতে পারেন। এই মূল বিষয়টা ছিল আজকে। আপনার নাম দাদা? লক্ষ্মীকান্ত বিশ্বাস, আমি গোঘাট বিধানসভা, গোঘাট বিজেপি। অবশ্যই বিজেপি। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আজকে মহকুমা শাসকের দপ্তরে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। আমরা উপস্থিত হয়েছিলাম, আমাদের 4টে বিধানসভা থেকেই আমাদের পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এবং সেখানে যা আলোচনায় ওনারা বললেন যে শুধুমাত্র যে বুথগুলি অক্সিলারি বুথ হচ্ছে তার তালিকাটা ওনারা প্রকাশ করলেন এবং পরে কপি আমাদের দিয়ে দেবেন। যে বুথগুলিতে 1200 বা তার বেশি ভোটার আছে সেগুলি অক্সিলারি বুথ হিসাবে হবে। নতুন কোনো বাড়তি বুথ নতুন করে হচ্ছে না, অক্সিলারি বুথ হবে। যেখানে 1200 বা তার বেশি ভোটার আছে সেখানে অক্সিলারি বুথ হবে। আরামবাগ বিধানসভার ক্ষেত্রে 28টি অক্সিলারি বুথ হবে। আপনার নামও পড়েছে? পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আজকের বিষয়টা মূলত যে অক্সিলারি বুথগুলো বিভিন্ন ব্লকে যে বেড়েছে সেইগুলো নিয়েই আজকে ডিসকাস হলো। আমাদের আরামবাগ ব্লকে 293টা ছিল, সেটা 28টা বেড়েছে। এইগুলো নিয়েই মূলত আলোচনা হচ্ছিল। 321টা টোটাল ভোট, 28টা বেড়ে 321টা হয়েছে। এখানে কারা কারা ছিলেন? এখানে আরামবাগ মহকুমার যে 4টে ব্লকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল। এসডিও সাহেব আসেননি, ওনার হয়ে যে ইলেকশন ওসিরা আছেন বিভিন্ন ব্লকের, উনি এবং আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সমরবাবু ছিলেন, ওনার নেতৃত্বে হলো। একটু আপনার পরিচয়টা? আমার নাম সোমনাথ বেরা, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।